পূর্ব বর্ধমান পৌরসভার 23 ও 24 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো। এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক সকাল সকাল পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। এই রক্তদান শিবিরে বর্ধমান ব্লাড ব্যাংক ও ক্রিমির ব্লাড ব্যাংকের রক্ত দেওয়া হয়। এদিন জানান যে প্রায় 250 জন দলীয় কর্মীরা রক্ত দেবেন। 5ই ডিসেম্বর গণবিবাহ সম্পন্ন হয় এই মাঠে। একই ছাদের তলায় তার ঠিক একদিন পরে এই রক্তদান শিবির এবং আগামীকাল কর্মী সম্মেলন করা হবে। বিধায়ক খোকন দাস বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা দলীয় কর্মসূচির সঙ্গে সমস্ত সামাজিক কাজ করে থাকি। আসুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কি বললেন। এবছরও আমরা 23 এবং 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপনারা জানেন প্রতি বছরই আমাদের গণবিবাহের পরের দিন আমাদের রক্তদান শিবির হয় এবং তারপরের দিন আমাদের 23-24 নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী সম্মেলন হয়। সেই রক্তদান শিবির সকাল থেকে আমাদের শুরু হয়েছে। আমরা বর্ধমান মেডিকেল কলেজকে এবং ক্যামব্রিকে দুটো সংস্থাকে আমরা আজকে 200-250 ওপরে রক্ত আমরা দান করব। আমাদের দলীয় ছেলেরা এক এক করে সবাই হাজির হচ্ছেন। সেই রক্তদান শিবিরেরই শুভ উদ্বোধন হলো। সকাল থেকে আমাদের এই শিবির চালু হয়ে গেছে। সকলে একই চালার তলায় গণবিবাহ, তারপরে আজকে রক্তদান শিবির, গতকাল রয়েছে আপনার কর্মী সম্মেলন 23-24। এই এত দিনের পর দিন তারপরেও বিশেষ কিছু সামাজিক কাজ করে থাকেন সবসময়ের জন্য, কাকে দেখে অনুপ্রাণিত হয়? আমরা প্রতি বছরই এত বড় প্যান্ডেল দেখে টানা এইসব কর্মসূচিগুলো করি। আমাদের গণবিবাহের পরের দিন আমাদের পরিষ্কার করতে হয়, তারপরের দিন আমরা রক্তদান শিবির করি, তারপরে আমরা কর্মী সম্মেলন করি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সমস্ত কর্মসূচিগুলো আমরা করি এবং তারই আদর্শকে সামনে রেখে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশনায় আমরা সারা বছর ধরে আমাদের দল এবং সামাজিক কাজ সমস্ত কিছু আমরা অনুষ্ঠিত করি। ব্যুরো রিপোর্ট, বাংলার মুখ।